পাহাড়ের চূড়ায় নির্মিত বেইন ঘরে বুনন যন্ত্র স্থাপনে ব্যস্ত স্বেচ্ছাসেবী বেইন কর্মীরা। পাশেই খোলা স্থানে চলছে সুতায় মার এবং রং দেওয়ার কার্যক্রম। রং হিসেবে ব্যবহার করা হয় বিভিন্ন গাছের ছাল, ফুল এবং ফল। মাড়ে সেদ্ধ করা সুতা থেকে মার ছাড়ানো হয় এক বিশেষ পদ্ধতিতে। এখানেই শেষ নয়, গর্তে আগুন জ্বালিয়ে দুটি বাঁশের সাহায্যে সুতাগুলোকে শুকানো হয়। আগুনের উপর সুতা শুকানোর কাজটি করা হয় খুব সতর্কতায়। একটু বেশি তাপ লাগলেই সুতার স্থায়িত্ব নষ্ট অথবা পুড়ে যেতে পারে, তাই অবিশ্রান্তভাবে বাঁশগুলোকে নাড়তে হয়। হাত বদল হয়ে এ কাজে অংশ নেন নারী, পুরুষ, কিশোর কিশোরীরা। আগুনে তা দেয়া শেষে সুতাগুলোকে পাশে বাঁশে টাঙিয়ে রাখা হয়। এখানে জট ছাড়িয়ে সুতাগুলোকে কিছু সময় ঠান্ডা হওয়ার জন্য রেখে দেয়া হয়। সুতাগুলো উপযুক্ত হয়ে গেলে নিয়ে আসা হয় বেইন ঘরে। সুতা হাতে পাওয়ার পর প্রথম কাজ হচ্ছে রোল থেকে সুতা ছাড়িয়ে ছোট ছোট বান্ডিল তৈরি করা। বিশেষ এক চাকতির সাহায্যে বিভিন্ন আকারের সুতার বান্ডিল প্রস্তুত করা হয়। এরপর বাঁশ এবং কাঠের তৈরি সরঞ্জামাদিতে সুতাগুলো স্থাপন করা হয়। আধুনিক প্রযুক্তির সহায়তা ছাড়া নিখুঁতভাবে স্থাপন করা হয় একটি একটি সুতা। মাত্র 24 ঘন্টা সময়ের মধ্যে কাজটি শেষ করতে হবে। তাই একাধিক কারিগর সম্মিলিত হাতে কাজটিকে দ্রুততা দান করেন। সুতার একটি একটি পাকের মাধ্যমে রাতভর চিবড় বুনবেন শিল্পীরা, যার প্রতিটি ভাঁজে রয়েছে ভক্তি, শ্রদ্ধা এবং ভালোবাসা। বেইন শিল্পীর সকলেই নারী। তরুণদের উপস্থিতি থাকলেও তুলনায় তা কম। প্রজন্ম থেকে প্রজন্ম এরা নিজেদের পোশাক নিজেরাই তৈরি করে এসেছেন। তাই সনাতন পদ্ধতিতে পোশাক তৈরি করার শিক্ষাটি বংশ পরম্পরায় পাওয়া। তবে ঐতিহ্যটি কতদিন টিকে থাকবে তা নিয়ে সন্দিহান প্রবীণ বেইন শিল্পীরা। আধুনিকতার প্রলোভনে তরুণরা পোশাক তৈরিতে দক্ষতা অর্জন নাও করতে পারেন, এমন আশঙ্কা বেইন শিল্পীদের। রাত বাড়ে বাড়ে পাহাড়ের নিস্তব্ধতা, কিন্তু বেইন কর্মীদের রাত্রি পার হয় বিরামহীন শিল্প রচনায়। চিবরের জন্য প্রস্তুতকৃত কাপড় নিয়ে আসা হয় সেলাই কক্ষে। এখানে চলে কাটা ছেঁড়া এবং সেলাই কার্যক্রম। চিবর সম্পূর্ণ প্রস্তুত হলে তা মাথায় নিয়ে বিহারের আশেপাশে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। ভান্তেগণ মার্চ করে অনুষ্ঠানের দিকে এগিয়ে যান এবং মঞ্চে অবস্থান করেন। অনুষ্ঠানে শ্রদ্ধা ভক্তির পাশাপাশি শৃঙ্খলা বিশেষভাবে নজর কাড়ে। ধর্মীয় আচার শেষে ভান্তের হাতে চিবর দান করেন বেইন কর্মীরা। এ সময় ভক্তবৃন্দের সহস্র কণ্ঠে সাধুবাদ ধ্বনিত হয়। আর এভাবেই সম্পন্ন হয় কঠিন চিবর দান। গৌতম বুদ্ধের সময়ে বিশাখা একদিনের মধ্যে চিবর তৈরি করেছিলেন। তারই ধারাবাহিকতা আজকের এই কঠিন চিবর দান অনুষ্ঠান।